স্ক্রিনে তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ। এই যে ডায়াগ্রামটা, এটা এইচসি বর্মা স্যারের বই থেকে নেওয়া। এছাড়াও এই প্রবলেমটা তোমাদের জেই মেন 2024-এও এসেছিল। যেহেতু এইচসি বর্মা স্যারের বই থেকে নেওয়া এবং জেই মেন 2024-এও এসেছিল, তার মানে বুঝতেই পারছো যে প্রবলেমটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এবং এই প্রবলেমটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে যে তোমরা ফ্রি বডি ডায়াগ্রাম এর কনসেপ্টটা কতটুকু বুঝেছো, ফ্রি বডি ডায়াগ্রামটাকে তোমরা কতটা ইউজ করতে পারছো, সেটা এই প্রবলেমের মাধ্যমে যাচাই হয়ে যাবে। দেখো এই কোশ্চেনে কি বলতে চাওয়া হয়েছে। এই কোশ্চেনে বলতে চাওয়া হয়েছে যে একটা অবজেক্টকে এই ইনক্লাইন্ড সারফেসের উপর রাখা আছে যার মাস এম, এবং স্ট্রিং এর সাহায্যে একটা পুলির সাথে কানেক্ট করে আর একটা ভার্টিক্যাল পুলির সাথে কানেক্ট করে এইখানে ফিক্সড করে দেওয়া হয়েছে, এবং এই পুলির সাথে নিচের দিকে 2m মাসের একটা অবজেক্ট নিচের দিকে ঝুলছে। ঠিক আছে, এবার তোমার কাছে প্রশ্ন যে এই যে এম মাসের অবজেক্টটা, এই এম মাসের অবজেক্টের উপর অ্যাক্সেলারেশন কত হবে। অ্যাক্সেলারেশন কি উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে, যেদিকেই হোক না কেন সেই অ্যাক্সেলারেশন এর ভ্যালুটা কি হবে, অর্থাৎ এম মাসটা কত অ্যাক্সেলারেশন নিয়ে ওপরে বা নিচে যাবে। প্রথমত তোমাকে বুঝতে হবে যে এই এম মাসটা ওপরে যাবে নাকি নিচে নামবে। তার জন্য খেয়াল করে দেখো, এই 2m মাসের অবজেক্টটার একটা ওয়েট কাজ করবে নিচের দিকে, দ্যাট ইজ 2mg, এবং এই এম মাসটার উপর অ্যালং দ্য প্লেন একটা ফোর্স কাজ করবে, দ্যাট ইজ mg সাইন 30 ডিগ্রি, যেটাকে আমরা mg/2 লিখতে পারি। তার মানে তুমি যদি শুধুমাত্র ইন্টারনাল ফোর্সগুলোকে অর্থাৎ টেনশনগুলোকে বাদ দিয়ে দেখো, তাহলে দেখবে যে এইদিকে 2mg টানতে চাইছে, ওইদিকে mg/2 টানতে চাইছে, তার মানে 2mgটা বেশি, অর্থাৎ আলটিমেটলি 2mটাই নিচের দিকে নামবে। আর ভাবো যদি 2mটা নিচের দিকে নামে, তাহলে এই স্ট্রিংটাও তো নিচের দিকে নামবে। তার জন্য কি হবে, এমটাকে ওপরের দিকে তুলবে। আশা করি ভিজুয়ালাইজ করাতে পারলাম তোমাদেরকে। তাহলে ওভারঅল এই এম মাসটা কিন্তু ওপরের দিকে উঠছে উইথ অ্যাক্সেলারেশন এ, যে অ্যাক্সেলারেশনটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এই কোয়েশ্চেন অনুযায়ী। কি করে করব, এই পুরো প্রসেসটা কি করে করব, দেখো আমি যদি বলি যে এই অবজেক্টটার ক্ষেত্রে, এই অবজেক্টটা যেহেতু ওপরের দিকে যাচ্ছে, তাহলে এই অবজেক্টটার ক্ষেত্রে ওপরের দিকে একটা টেনশন কাজ করছে স্ট্রিং এর মধ্যে। সেই টেনশনটা যদি টি হয়, তাহলে একটা ফ্রি বডি ডায়াগ্রামের, এম এর ফ্রি বডি ডায়াগ্রামের ইকুয়েশনটা হবে টি মাইনাস mg/2 ইজ ইকুয়াল টু এম এ। বোঝাতে পারলাম? যেহেতু টি ফোর্সের জন্য উপরে যাচ্ছে, mg/2 নিচে কাজ করছে, আলটিমেট যাচ্ছে উপরে, সো টি মাইনাস mg/2 ইকুয়াল টু এম এ। এটা একটা ফ্রি বডি ডায়াগ্রাম। এবার এই এই অবজেক্টটার ক্ষেত্রে দেখো, এই অবজেক্টটা তো নিচের দিকে নামছে, তার মানে নিচের দিকে 2mg কাজ করছে, আর ওপরের দিকে দুটো টি অর্থাৎ টেনশন কাজ করছে, এর উপরে দুটো টি টেনশন কাজ করছে, 2mgটা বেশি, সো 2mg মাইনাস 2t ইজ ইকুয়াল টু 2m ইন্টু এ ড্যাশ। খেয়াল করে দেখো, আমি এই অবজেক্টটার অ্যাক্সেলারেশনকে আলাদা এ ড্যাশ লিখে দিয়েছি, এ লিখিনি। তার পিছনে কারণ আছে। এই অ্যাক্সেলারেশন আর এই অ্যাক্সেলারেশন কিন্তু সেম নয়, তোমাদের মনে হতে পারে সেম। আমি বুঝিয়ে দিচ্ছি কেন সেম নয়। দেখো এই 2m মাসের অবজেক্টটা যদি নিচের দিকে নামে, তাহলে পুলিটাও ওর সাথে নিচের দিকে নামবে। যখন পুলিটা নিচের দিকে নামবে, তখন এই স্ট্রিংটার মধ্যে এক স্কুইজ আসবে, এই স্ট্রিংটাও নিচের দিকে নেমে আসছে, আর স্ট্রিংটা নিচের দিকে নামছে মানে এটা উপরের দিকে উঠছে। খেয়াল করো তো, এই 2m মাসের অবজেক্টটা যদি নিচের দিকে 10 সেন্টিমিটার নেমে যায়, 2m মাসের অবজেক্টটা যদি নিচের দিকে 10 সেন্টিমিটার নেমে যায়, তাহলে পুলিটাকেও নিচের দিকে 10 নামতে হবে। এই পুলিটা নিচের দিকে 10 নামা মানে কি, এই স্ট্রিংটাও নিচে 10 নেমেছে, এই স্ট্রিংটাও নিচে 10 নেমেছে, দুজনই একসাথে 10-10 করে নেমেছে, তবেই তো পুলিটা নিচের দিকে 10 নামবে। এবার এই দুটো স্ট্রিং যদি 10-10 করে 20 নেমে যায়, তার মানে স্ট্রিং এর লেন্থের পরিবর্তন কত হলো, 20। তার মানে এদিক থেকে স্ট্রিংটা 20 সেন্টিমিটার উপরে উঠে গেল। যদি এখানেও 10 নামে, এখানেও 10 নামে, স্ট্রিংটা যদি নিচের দিকে চলে আসে, তাহলে এখান থেকে 10 + 10 20 উপরে উঠে যাচ্ছে। তার মানে একই সময় এই যতটা ডিস্টেন্স যাচ্ছে, যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই অবজেক্টটার ডিসপ্লেসমেন্ট কিন্তু তার ডবল হচ্ছে। তার মানে তুমি বলতে পারো এর যে অ্যাক্সেলারেশন হবে, এর অ্যাক্সেলারেশন কিন্তু তার ডবল হবে। এর অ্যাক্সেলারেশন যা হবে তার থেকে এটা কি হয়ে যাবে, ডবল হয়ে যাবে। বুঝতে পারলে? তো আমি এক কাজ করি, এটাকে এ বলে দিই আর এটাকে 2a বলে দিই। ওটাকে এ বলে দিচ্ছি আর এটাকে কি বলে দিচ্ছি, 2a বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এইখানে এটা এ হয়ে যাবে আর এই জায়গাটা এটা হয়ে যাবে 2a। বোঝাতে পারলাম? নিশ্চয়ই নিশ্চয়ই বোঝাতে পারলাম। এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে mg মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ বেরাচ্ছে, বা টি ইকুয়াল টু বেরাচ্ছে mg মাইনাস এম এ। এবার তুমি তুলে নিয়ে এসে এখানে বসিয়ে দাও টি এর জায়গাতে, mg মাইনাস এম এ মাইনাস mg/2 ইজ ইকুয়াল টু 2ma। ক্যালকুলেশন করলে কি হবে, ma ইকুয়াল টু 3ma ইকুয়াল টু mg/2,
or a is equal to g by 6, 3 to 6, a বেরাচ্ছে g by 6, a কোনটা, a হচ্ছে এটা, কিন্তু আমাকে বের করতে হবে এই m মাসের অবজেক্টের অ্যাক্সেলারেশন, যেটাকে আমরা 2a বলেছি। তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে নিতে পারবে যে 2a বেরাচ্ছে g by 3, অর্থাৎ এটা উপরের দিকে অ্যালং দ্য প্লেন আপওয়ার্ড ডাইরেকশনে g by 3 অ্যাক্সেলারেশন নিয়ে উপরের দিকে উঠছে। বোঝাতে পেরেছি নিশ্চয়ই? যেই মেন 2024-এ আসা প্লাস এইচসি বর্মা স্যারের বই থেকে নেওয়া প্রবলেম, সুতরাং খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ছিল। যদি নিজে পেরে গিয়ে থাকো, আমার আগে যদি তোমরা করে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এই ধরনের ক্লাস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যদি ক্লাসটা ভালো লাগে লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে দিও।